একটা মক্তব আছে, একটা খানকা আছে, একটা আমার হাতের মধ্যে কোনো এক ব্যক্তি 5,000 টাকা দিছে, মুট করে দিয়া কয় মোল্লা ভাই গোপনে দান করলে বেশি সওয়াব হয়, নামটাম বলার দরকার নাই, টাকাটা মসজিদে দিয়া দিয়ে। সুবিধাটা কম হয়েছে না বেশি হয়েছে? আমি কি বলতেছি শোনেন, আপনি কিন্তু আমাকে দিয়েছেন 5,000 টাকা দিয়া, বলছেন গোপনে দিলাম, কেউ যাতে না দেখে, নামটাম বলার দরকার, আপনি মসজিদে দিয়া দিয়েন। আমার মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, এই টাকা জীবনেও ক্যাশে জমা হওয়ার সম্ভাবনা নেই। এটা তাকওয়া। বলেন এটা কি তাকওয়া? আল্লাহ পাক যেন আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করেন। তাকওয়া কারে কয়? গালাগালি জবানের মধ্যে আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন খবরদার, লা তাসুবুল আমওয়াত, মৃত্যু ব্যক্তিদেরকে গালি দিও না। আর যখন লাল চা বইয়া হোটেলের সামনে বসে, কেউ যখন মারা যায়, তার 14 গোষ্ঠী লইয়া গালাগালি গীবত করে, এমন ভালো মানুষ, জীবিত মানুষ আমাদের মুকুন্দপুরে না। মরা মানুষ নিয়ে কথা বলা নিষেধ করেছেন মুহাম্মাদুর। সহিহ মুসলিমের হাদিসে রাসূল বলেছেন, যে ব্যক্তি মারা গেছে সে তার আমল নিয়ে আল্লাহর কাছে চলে গেছে, খবরদার তার ব্যাপারে তুমি মন্তব্য করো না, কারণ হতে পারে তার আমল নামায় এমন কোন গোপন আমল আছে যেটার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, শয়তান নামই তো শয়তান, আলেম ওলামারা এখানে আছেন আমি দেখতেছি, শয়তান আমাদের বন্ধু না শত্রু? ছোট শত্রু না বড় শত্রু? কিন্তু আপনাদের কাছে জানতে চাই, গালাগালি যে সিস্টেম, শয়তানকে গালি দেওয়া যায়? দেখি ফতোয়া লই, শয়তানকে গালি দেওয়া যায়? বুঝাসিন না কইেন। মোমেনেরে গালি দেয়, বাপেরে গালি দেয়, মায়েরে গালি দেয়, হুজুরদেরকে গালি দেয়, ইমামকে গালি দেয়, পাড়া প্রতিবেশীদেরকে গালি দেয়। অথচ আল্লাহ রাসূল বলছেন খবরদার, লা তাসুব্বুশ শাইতান, খবরদার শয়তানকে, বরং শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাও, শয়তানকে গালি দেওয়ার অধিকার তোমার নাই। বুখারী মুসলিমের সহিহ হাদিস, রাসূল বলছেন লা তাসুব্বুশ শাইতান, খবরদার শয়তানকে গালি দিও না, বরং শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাও। আর আমরা তো হুজুরদেরও গালি দিই, কথা কন না কেন? বাপের ভাই চাচারে গালি দেন, জেঠারে গালি দেয়, এলাকার মুরব্বীদেরকে গালাগালি করে, দোকানদারকে গালি দেয়, রিকশাওয়ালাকে গালি দেয়, মানুষ হইয়া মানুষকে গালি দেয়। অথচ মানুষ হইয়া শয়তানকে পর্যন্ত গালি দেওয়া জায়েজ নাই, নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বর্তমান বাংলাদেশে আলেম হইয়া আলেমকেও গালাগালি করে, এমন গালিবা আলেম হইয়া আলেমরে গালি দেয়, অথচ শয়তানকে গালি দিতে নিষেধ করেছে। তোমার বিবেক আছে? তোমার বিবেক নাই? তোমার বিবেকটা এখানে খরচ হয় না কেন? রাসূল বলছেন গালাগালি করে মুনাফিকেরা। কারা? আজকে যারা শুনছেন, আমি আপনার কপালে চুমু দিয়ে বলে যাই, ওয়াজে, মাহফিলে, মঞ্চে, বাজারে, ঘাটে, ঘরে, বাইরে, খবরদার কাউকে গালাগালি করবেন না। রাসূল নিষেধ করেছেন কাউকে গালি দিও না। এমন কি কোরআনুল কারীমে সূরাতুল হুজরাতে আল্লাহ পাক বলছেন, তোমরা মুশরিকদের প্রতিমাগুলোকেও গালি দিও না, কারণ তোমরা যদি তাদের প্রতিমাকে গালি দাও, তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। কথা বুঝাইতে পারি না? আপনি যদি হিন্দুদের কালিমাকে গালি দেন, তারা গালি দিবে না? তারা ধৈর্য কারে গালি দিবে? গালি তো এমন জিনিস, একটার পিঠে আরেকটা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন এক জায়গায়, একটা লোক এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন্দচারী বলতেছে, গালাগালি করতেছে। বিশ্ব নবী এই মুহূর্তে এখানে তাশরীফ আনলেন। নবীজি যখন দেখলেন একটা লোক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করতেছে, আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। ভাইজি আমি আর আপনি হইলে কইতাম, হুজুর আপনার ফিস, আপনি আমার ফিস,
আমনের সামনে আমারে গালাগালি করে আর আপনি মুছে মুছে হাসেন, এটা একটা কথা হইল নি? রাসূল তো হাসতেছেন মুস্কি মুস্কি। হযরত আবু বকর সিদ্দিক খেয়াল করে দেখলেন আল্লাহ রাসূল হাসতেছেন, মুছে মুছে হাসে, কিন্তু লোকটা গালি বন্ধ করে না, মন্দচারী বন্ধ করে না, আল্লাহ রাসূল হাসিও থামায় না। হঠাৎ এক পর্যায়ে গালাগালি শুনতে 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 এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিকের মতো ভদ্র মানুষটা একটা কথার জবাব দিছে। একটা কথার জবাব দেওয়াতে আল্লাহ রাসূল চেহারা মোবারক কালো করে এখান থেকে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ায় পেছন থেকে রাসূলের পা মোবারক জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা আমাকে এইভাবে করে গালাগালি করতেছে, আপনি মুচ্ছে হাসে, আমি শুধু একটা কথার জবাব দিলাম, আপনি চলে আসলেন, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর শোনো, এই লোকটা যখন তোমাকে গালাগালি করতেছিল আমি দেখতেছিলাম, তুমি যতক্ষণ চুপ ছিল একদল ফেরেশতারা তোমার পক্ষ নিয়ে ওই লোকটার জবাব দিচ্ছিল, গালাগালি করতেছিল, কিন্তু তুমি যেই মাত্র জবাব দিলা আল্লাহর ফেরেশতারা চলে গেছে, সেজন্য আমিও চলে গেলাম। ধৈর্য নাই কি নাই? আপনি আমার একটা দিলে আমি চারটা দিতে, কথা কি ঠিক বললাম? এই স্বভাব চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? স্বভাব পাল্টান। মাকে গালি দেয়, বাপকে গালি দেয়, অমুকের বাপ তোলে গালি দেয়। রাসূল বলছেন খবরদার কারো বাপ মা তোলে গালি দিও না। দিচ্ছি। আর ইদানিং তো ফ্যাশন বাইরে হয়েছে, বন্ধু বন্ধুরে গালি দেয়, বাপ মা তুলে, এরকম আছে? আমার কলেজের ভাইয়ারা বলতেছিলাম, আগে নিজেদের চরিত্রকে থামাইতে হবে।